আপনি বহুদিন ধরে যে কাজটা করতে চাচ্ছিলেন সেটা করার সম্ভাবনা তৈরি হয়েছে। এটা করার জন্য রিসোর্সেস পাচ্ছেন, মানুষজনের সহায়তা পাচ্ছেন এবং কাজটা যখন করতে যাচ্ছেন সকল বাধা দূর হয়ে যাচ্ছে। যে কাজটা করতে 10 দিন লাগতো একদিনে করে ফেলতে পারছেন, অনেক ইজিলি করে ফেলতে পারছেন। এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সুযোগ। আমাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনদের জন্য সেপ্টেম্বর মাস এরকমই বছরের শ্রেষ্ঠ সুযোগ নিয়ে আসছে। দিস ইজ নাও আর নেভার। আপনাদেরকে এখন গুছাতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, শেষ করতে হবে, কারণ এই সেপ্টেম্বরের শ্রেষ্ঠ সুযোগ সারা জীবন থাকবে না। যেটা আমি বলছি, দিস ইজ নাও আর নেভার। এটা আমি কেন বলছি এবং এই বছরের শ্রেষ্ঠ সুযোগকে কীভাবে সৎ ব্যবহার করবেন, এই সব কিছু নিয়ে আমার বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকাটা মুশকিল, অগস্ট অনেক কঠিন একটা মাস ছিল। দুইটা গ্রহ নক্ষত্রের কমপ্লিকেটেড পজিশন, কিন্তু ফাইনালি সেপ্টেম্বর ইজ হেয়ার। সেপ্টেম্বর একটা অত্যন্ত শুভ মাস এবং আমরা যখন এই শুভ বা অসপিশিয়াস এনার্জির কথা বলি না, আপনারা বিরক্ত হয়ে যান যে ভাই আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা বহুত বলেছেন, হবে কবে? কবে হবে? সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বর রেজাল্টের মাস। দিস উইল বি সাকসেসফুল সেপ্টেম্বর ফর অল অফ ইউ। এবং সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের এত ভালো অবস্থা, এটা অত্যন্ত বিরল। এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে 2026-এর শ্রেষ্ঠতম মাস হবে সেপ্টেম্বর মাস। এবং যা আশা করছিলেন, যা খুঁজছিলেন, সেটা আপনি এই মাসে হাতের কাছে পাবেন। এবং মাসটা শুরুই হচ্ছে একটা অসপিশিয়াস এনার্জি দিয়ে। এই পুরো গত অগস্ট মাসে শুক্র নিচস্থ ছিল কন্যা রাশিতে। সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র তুলা রাশিতে ঢুকছে এবং খুব ভালো এনার্জি নিয়ে। তুলা শুক্রের নিজের ঘর, সো ওখানে সে স্বরাশিতে আছে, অত্যন্ত পাওয়ারফুল প্লেসমেন্ট। এর 2-3 দিন পরে সেপ্টেম্বর মাসের 7 তারিখে বুদ্ধির গ্রহ বুধ সে তার নিজের ঘরে যাচ্ছে, কন্যা রাশিতে যাচ্ছে, তুঙ্গস্থ অবস্থায় যাচ্ছে। মার্কারি উইল বি এক্সল্টেড। এই সময় আমাদের সবার বুদ্ধি অত্যন্ত শানিত অবস্থায় থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই সময় একটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, কারণ শুক্র তুলা রাশিতে নিজের ঘরে আছে, বুধ কন্যা রাশিতে নিজের ঘরে আছে, সিংহ রাশিতে সূর্য বসে আছে, সে নিজের ঘরে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু বসে আছে, সেও নিজের ঘরে আছে। চারটা গ্রহ নিজের ঘরে ওন হাউসে বসে আছে, অ্যান্ড প্লাস বৃহস্পতি তুঙ্গে আছে। সো আকাশে 5টা গ্রহ আইদার নিজ ঘরে অথবা তুঙ্গে অবস্থায় বসে আছে। সো ইটস এ ভেরি স্ট্রং প্লেসমেন্ট। উইল বি ভেরি কমফোর্টেবল। আমরা জানবো আমাদের কি করতে হবে এবং রেজাল্ট আসবে। এবং এরপরে আপনার সেপ্টেম্বরের 17 তারিখে সূর্য তার নিজের ঘর থেকে বের হয়ে কন্যা রাশিতে যাচ্ছে। এটাও খারাপ প্লেসমেন্ট না, কারণ কন্যা রাশিতে সে বুধের সাথে যোগ দিচ্ছে, বুধাদিত্য যোগ হচ্ছে। এবং এর পরের দিনে 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে ঢুকছে। এটা সাধারণত জ্যোতিষশাস্ত্রে খারাপ প্লেসমেন্ট ধরা হয়, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। কিন্তু এবার এমন ভাগ্য আমাদের সবার যে এটাও না পজিটিভ হয়ে যাচ্ছে। কর্কট রাশিতে তুঙ্গে বৃহস্পতি বসে আছে। সো মঙ্গলের যে নিচস্থ অবস্থা সেটা কেটে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় নীচ ভঙ্গ রাজযোগ। সো যাদের মূল গ্রহ মঙ্গল এবং যাদের চার্টে মঙ্গল অনেক শক্তিশালী, তারা অনেক বড় অ্যাডভান্টেজ পাবেন। এর কিছুদিন পরে সেপ্টেম্বর মাসের 26 তারিখে একটা ছোট্টখাটো নেগেটিভ ব্যাপার ঘটছে। বুধ তুঙ্গে ছিল কন্যা রাশিতে, সে ওখান থেকে বেরিয়ে সে তুলা রাশিতে যাচ্ছে, শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও খারাপ তা না, কিন্তু তুঙ্গে বুধ অন্য জিনিস ছিল। ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক মান্থ। আপনি যা করতে চান তা করতে পারবেন, লোকজনের সাপোর্ট পাবেন, রিসোর্সেস পাবেন এবং শেষ করে রেজাল্টও ঘরে আনতে পারবেন। আর কি চাই? তো এখন কি ট্রাই করবেন, কোন কাজ করার চেষ্টা করবেন? আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এই সাকসেসফুল সেপ্টেম্বরের ফসল কিভাবে ঘরে আনবেন, চলেন এখন দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে মিষ্টভাষী, ঐশ্বর্যশালী, সম্পদশালী, আমাদের সমাজের আস্থা বা সমৃদ্ধির প্রতীক, অভিজাত রুচির অধিকারিণী কেমন আছেন আপনারা? দেখেন, আপনাদের স্বপ্ন অনেক বড় হয়, আপনাদের চাহিদা অনেক বেশি হয়, কিন্তু এটা না সেলফিশ কারণে হয় না। আপনারা অনেকের জন্য চিন্তা করেন। আপনাদের জন্য কথা বলতে গেলে আমি একটা শব্দ ব্যবহার করি। আপনারা পরিবার বা কুটুম্বকে নিয়ে চিন্তা করেন। আপনার যে চাকরিটা, সেই চাকরির উপরে একা আপনি ডিপেন্ড করেন, আরও 50টা মানুষ ডিপেন্ড করে। আপনার ভাই ডিপেন্ড করে, আপনার বোন ডিপেন্ড করে, আপনার বাবা মা ডিপেন্ড করে, আপনার কাজিনরা ডিপেন্ড করে। পুরো পরিবারকে আপনাকে এগিয়ে নিতে হয় এবং এটা না আপনি ইচ্ছা করে নেন, এটা আপনি দায়িত্ব হিসেবে নেন না যে না আমার উপর অনেক বড় প্রেশার, মাথার উপরে পাথর এসে পড়েছে। নট নেসেসারিলি, ইউ লাইক টু ডু ইট। আপনার মনে হয় এটার মধ্যে আপনার জীবনের সার্থকতা। এবং এই জন্যেই
এই যে সেপ্টেম্বর মাসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আপনাদের 11তম ঘরে শনি আছে এবং শনি এখন বকরি যাচ্ছে। এটা একটা খুব ভালো প্লেসমেন্ট। এই প্লেসমেন্টটা না কর্মফল দেয়। এই যে আপনি অনেক দিন ধরে অনেক কিছু করার চেষ্টা করছেন, একটা প্রপার্টি করার চেষ্টা করছেন, কোনো একটা প্রপার্টি সেল করার চেষ্টা করছেন, একটা বড় জবের জন্য চেষ্টা করছেন, হয়তো একটা জবে আছেন, প্রমোশনের চেষ্টা করছেন, একটা কোনো এক্সাম ক্র্যাক করার চেষ্টা করছেন, যে এক্সামটা ক্র্যাক করলে হয়তো আপনার গভর্নমেন্ট জব হয়ে যাবে, বড় কোনো জব হয়ে যাবে, আপনি আপনার ফ্যামিলিকে একটা বেটার লাইফ দিতে পারবেন। অল দিস থিংস আর গোয়িং অন। এবং 11তম ঘরের বকরি শনি এগুলো আসলে দেয় জীবনে, এই ধরনের অপরচুনিটি নিয়ে আসে। কিন্তু এখন এই সেপ্টেম্বর মাসটা গুরুত্বপূর্ণ এই জন্য হয়ে যাচ্ছে, আপনাদের মূল গ্রহ শুক্র সে তুলা রাশিতে এখন আছে। কিন্তু এই সময়টা না সারা জীবন থাকবে না। আপনার অক্টোবর মাসের প্রথম দিকে 3 তারিখে শুক্র বকরি যাবে এবং 42 দিনের জন্য ফর 42 ডেজ শুক্র বকরি যাবে। আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানাবো এবং শুক্র বকরি একটা অত্যন্ত কমপ্লেক্স জটিল জিনিস। সো এখন যে কাজগুলো আপনি করতে পারবেন, যে সফলতা আপনি এখন পাবেন, এটা অক্টোবর মাসে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আপনাদের কোনো নেগেটিভ কথা বলছি না, পজিটিভ কথাই বলছি, কারণ সেপ্টেম্বর মাসে এভরিথিং ইজ ইন ইউর ফেভার। তো অক্টোবরের জন্য ওয়েট করবেন কেন? বছরের শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ সুযোগ। যা করার এখনই করতে হবে, এখনই শেষ করতে হবে। কালকের জন্য কোনো কিছু ফেলে রাখা যাবে না, আজকেই করতে হবে। কি করবেন আমি এগুলো ডিটেলে এখন যাব, কিন্তু তার আগে আমার প্রিয় বৃষ ভাই বোনেরা, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন। আপনারা একটু অন্যমনস্ক হয়ে যান বোধহয় ভিডিও দেখতে দেখতে। সো ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিওকে লাইকও করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। বছরের এই শ্রেষ্ঠ সুযোগটা আপনাদের জীবনের অনেক জায়গাতে আসবে, তো শ্রেষ্ঠতম অপরচুনিটিটা আপনাদের আসবে চাকরির ক্ষেত্রে। আপনারা যারা নতুন জব খুঁজছেন, দেখেন জ্যোতিষশাস্ত্রে আমরা বলি যে সম্ভাবনা হতে পারে, আর কিছু কিছু জিনিস আমরা বলি হবে। এই মাসটা চাকরি হওয়ার মাস, আপনাদের জব হবে। হয়তো একটু বড় চাকরি হবে, হয়তো একটু ছোট চাকরি হবে, বাট ইউ উইল গেট এ নিউ ওপেনিং অ্যান্ড এ নিউ জব। সো আপনারা যারা চাকরি খুঁজছেন, দেখেন সেপ্টেম্বর মাসে 30 দিন, প্রত্যেক দিন আপনাকে এটার পিছনে সময় দিতে হবে। ইভেন এখন থেকে শুরু করে দেন। দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর ইউ। এবং প্রাইভেট সেক্টর জব বলেন, পাবলিক সেক্টর জব বলেন, কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক নিয়োগ বলেন, ইভেন বিদেশের চাকরি বলেন, যেই ধরনের জব আপনি খুঁজতে চান, এখন চাকরি পাওয়ার খুব ভালো সময়। সো টাইম দেন অ্যান্ড এফোর্ট দেন। অবশ্য আপনারা যারা অলরেডি জবে আছেন, ওই জবটা সুইচ করতে যাচ্ছেন, আপনারাও চেষ্টা করতে পারেন জব সুইচ করার জন্য, খুব ভালো সময়। অবশ্য আপনি যে অফিসে আছেন সেখানে যদি কোনো হায়ার ওপেনিং তৈরি হয়, প্রমোশনের ওপেনিং তৈরি হয়, সেটারও ট্রাই করতে পারেন। ওভারঅল চাকরি হবে। সো বি কনফিডেন্ট, ওয়ার্ক হার্ড, চেষ্টা করতে হবে। দেখেন আপনাদের মূল গ্রহ শুক্র সে 6ষ্ঠ ঘরে চলে গেছে, সো এটা চেষ্টার সময়। কিন্তু আমি ভিডিওর প্রথমে বলছিলাম, আপনারা যদি দেখে থাকেন, যে যেই চেষ্টাটা নর্মালি 6 দিনে করতে হতো, 10 দিনে করতে হতো, এখন 6 ঘন্টায় হবে। সো শুরু করে দেখবেন দেয়ার উইল বি এন ইজ, খুব সহজে হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন, চেষ্টা করতে গেলেই বুঝতে পারবেন যে অনেক সহজে হচ্ছে। সো দেন আপনার আরও চেষ্টা করতেও ইচ্ছা হবে। দেখেন আমাদের টরাস ভাই বোনেরা, আপনারা করতে অনেক কিছুই চান, কিন্তু মাঝে মাঝে একটু মাইন্ড করবেন না, কিন্তু আপনারা একটু অলস হয়ে পড়েন। আপনারা আসলে অনেক রুচিশীল অভিজাত লোকজন, তো খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, শুয়ে বসে থাকতে পছন্দ করেন। ইটস গুড, আপনাদের টেস্ট খুব ভালো। বাট এখন এই মাস এসবের পিছনে সময় দেওয়া যাবে না, পরিশ্রম করতে হবে। অবশ্য আপনারা যারা ঘরে বসে কাজ করতে চান, তার জন্য খুব ভালো অপরচুনিটি। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ভাই আপনি হাউস ওয়াইফদের জন্য কেন কিছু বলছেন না। হাউস ওয়াইফদের জন্য, বাসায় বসে কাজ করার জন্য, অনলাইনে কাজ করার জন্য, অনলাইনে কোনো চ্যানেল ওপেন করার জন্য, বাসায় বসে কোনো বিজনেস স্টার্ট করার জন্য, এগেন খুব ভালো সময়, তারও খুব ভালো অপরচুনিটি আসছে। সো শুরু করেন। যদি বিনিয়োগ না থাকে, ডোন্ট ওয়ারি, যতটুকু আছে ততটুকু নিয়ে শুরু করেন। সেপ্টেম্বর অত্যন্ত শুভ অসপিশিয়াস টাইম। আপনি যদি 5,000 টাকা নিয়ে শুরু করেন না, সেপ্টেম্বর শেষে এটা 50,000 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো টাইম ওয়েস্ট করা যাবে না। অবশ্য আপনারা যারা অর্গানাইজড বিজনেস করতে চান, বড় স্কেলে কর্পোরেট ব্যবসা করতে চান, এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান, ট্রেড করতে চান, তাদের জন্য খুব ভালো সময়। ব্যবসা শুরু করেন, ব্যবসা এক্সপ্যান্ড করার চেষ্টা করেন, নতুন পার্টনার নেওয়ার চেষ্টা করেন, নতুন ক্লায়েন্ট ধরার চেষ্টা করেন। যদি 2টা ক্লায়েন্ট ধরার চেষ্টা করেন না, 20টা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। এরকম সুযোগ খুব কমই আসে। সো বিজনেসের জন্য খুব ভালো মাস। আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন, দিস ইজ অ্যান ইনক্রেডিবল মান্থ। দেখেন বুধ তুঙ্গে যাচ্ছে। বুধ এই মাসের 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তুঙ্গে থাকবে। আমি এটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো। বাট বুধের তুঙ্গে যাওয়ার যে গ্রেটেস্ট অ্যাডভান্টেজটা পাওয়া যায়, এটা এডুকেশনে পাওয়া যায়।
সো আপনি যেই বয়সে থাকেন না কেন, আপনার এখন কোনো না কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া উচিত। যে কোনো কোর্স যেটা আপনার কাজকে হেল্প করবে, আপনার ক্যারিয়ারকে হেল্প করবে, ইউ শুড ডু দ্যাট। আর আপনারা যারা ছাত্রছাত্রী যারা অলরেডি পড়াশোনা করছেন, তাদের জন্য তো সোনায় সোহাগা। এই সময় পরীক্ষা দেয়া, প্রেজেন্টেশন দেয়া, প্রপোজাল দেয়া, বিদেশে চিঠি লেখা, বিদেশে যদি যেতে চান, বিদেশে যাওয়ার জন্য চিঠি লেখা, পজিটিভ রেজাল্ট পাবেন। সো সময় নষ্ট করা যাবে না। দেখেন অত্যন্ত অল্প সময় কিন্তু বুধ তুঙ্গে থাকছে সেপ্টেম্বর মাসের 7 থেকে 26 তারিখ পর্যন্ত, মাত্র 19 দিন। সেই 19 দিনে কেল্লা ফতে করে দিতে হবে এবং সুযোগ আছে, সম্ভাবনা আছে। সো ট্রাই। এই মাসটা রিলেশনশিপের জন্য ইন্টারেস্টিং মাস। দেখেন আপনার রিলেশনশিপের গ্রহ মঙ্গল, সে এই মাসে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করছে। সো আপনার রিলেশনশিপের মধ্যে যদি একটু টার্বুলেন্স থাকে, একটু ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো একটু ঝগড়া বিবাদ হচ্ছিল অগস্ট মাসে, সবারই হয়েছে, অগস্ট মাস ওয়াজ ডিফিকাল্ট, বাট সেই ঝামেলাগুলো না এখন মিটে যাওয়ার সম্ভাবনা আছে। অলসো আপনারা যারা নতুন কাউকে খুঁজছেন, ইউ আর সিঙ্গেল, এটা কমিউনিকেশনের সময়। হয়তো আপনারা একটু ভয় পাচ্ছিলেন, কাউকে পছন্দ করেন কিন্তু বলতে পারছিলেন না, মেসেজ করতে পারছিলেন না, ভাবছিলেন কি বলতে গেলে কি বলবো, হয়তো অনেক প্রিপেয়ার করছিলেন যে এই কথাগুলো বলবো। বুধ তুঙ্গে, মার্কারি এক্সঅর্ডেড, আপনি এখন এমন কথা বলা শুরু করবেন, মানে সে যা শুনতে চায় তার থেকে আরও বেশি বলে দিবেন আপনি। সো যাকে পছন্দ করেন, ডু নট ওয়েস্ট টাইম, এখনই বলে দেন। দিস ক্যান স্টার্ট সামথিং ভেরি স্পেশাল। সো বেস্ট অফ লাক। অবশ্য আপনারা যারা রিলেশনশিপে আছেন কিন্তু এখনও বিয়ে করেননি, এটা একটা বিয়ের সম্ভাবনা ট্রিগার করতে পারে। সো আপনার যদি এরকম মনে হয় যে প্রপোজ করবেন, একটা আংটি টাংটি কিনবেন, একটা মানে ফাইনাল প্রপোজাল দিবেন, সেটারও একটা প্ল্যান করতে পারেন। আপনার বাজেট অনুযায়ী টাইম এবং মুহূর্ত বের করা যেতে পারে যে কবে বললে ভালো হয়, বাট ওভারঅল সেপ্টেম্বর মাসকেই ধরতে পারেন। বলে দেন যা আছে কপালে, কপালে এখন ভালো জিনিসই আছে, ভালো রেজাল্ট আসবে। এটা না স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন আমাদের বৃষ ভাই বোনেরা, আপনারা একটু মানে পছন্দ করেন, খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, রিল্যাক্স থাকতে পছন্দ করেন। সো ওয়েট গেইন করা এবং এই রিলেটেড ইলনেসে জড়িয়ে পড়া, চোখের সমস্যা হওয়া, কিছুটা কিডনির সমস্যা হওয়া, ফ্যাটি লিভার হওয়া, এগুলো আপনাদের হয়। কিন্তু সেপ্টেম্বর মাসে না আপনি এসব জিনিস থেকে মুক্তি পেতে পারেন, ভালো কিওরের সম্ভাবনা আছে। অলসো আপনাদের যেতে সার্জারি দরকার, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেপ্টেম্বর মাসে সার্জারি আসলে ডেট ফিক্স করেন, এই সময় ডেট নেওয়ার চেষ্টা করেন। অথবা শুধু সার্জারি যদি না হয়, কোনো একটা মেডিকেল প্রসিডিওর, ডাক্তার দেখানো, বিদেশে যেতে যাচ্ছেন ডাক্তার দেখানো, এই টাইপের যদি প্ল্যান থাকে, মেডিকেল রিলেটেড প্ল্যান থাকে, ডু ইট ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। এই মাসে কিওর আসবে। অক্টোবরে কিন্তু একটু ঝামেলা হতে পারে, বিশেষ করে সার্জারির জন্য অক্টোবর ইজ নট এ ভেরি গুড মান্থ। সো এখন করতে হবে, দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য বেস্ট টাইম। আপনারা যারা সন্তানের চেষ্টা করছেন, দেখেন আপনারা বলতে পারেন যে ভাই 1 মাসের মধ্যে কী হবে, বাট স্টিল আপনাদের পঞ্চম ভাবে বুধ বসে আছে, ফিফথ লর্ড ইন দ্য ফিফথ হাউস। এটা খুবই ভালো মাস কনসিভ করার জন্য। ইভেন যারা ন্যাচারালি কনসিভ করতে পারছেন না, IVF ট্রাই করছেন, এই মাসে ট্রাই করতে হবে। দেখেন আপনাদের সন্তানেরা, তারাও খুব ভালো করবে। আপনাদের বিভিন্ন এইজের সন্তান থাকতে পারে, হয়তো স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে যায়, অথবা ক্যারিয়ারে চলে গেছে, কাজকর্ম করছে। এখন সবারই ক্যারিয়ারে রাইজ হবে, তাদেরকেও মোটিভেট করেন। তারা এখন যত বেশি এফোর্ট দিবে, তাদের ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, তত ভালো হবে। এখন দেখেন বৃষ রাশি বা লগ্ন তো ক্রিয়েটিভ লোকজনের রাশি বা লগ্ন। আপনারা তো ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সেটা এখন হাতের কাজ বলেন, সেলাইয়ের কাজ বলেন, গান বাজনা বলেন, রান্না বান্না বলেন, এই সব কিছুতে আপনারা অত্যন্ত দক্ষ এবং এসব কাজে না রিকগনিশন পাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা যদি চিন্তা করে থাকেন না যে একটা সোশ্যাল মিডিয়া পেজ করব বা এটা একটু প্রমোট করব, এখন করতে হবে। রাইট নাও হ্যাভ টু ডু ইট। নিজেকে প্রমোট করেন, নিজের হবিকে প্রমোট করেন, নিজের স্কিলকে প্রমোট করেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অলসো আপনারা যারা মিডিয়াতে আছেন, মিডিয়াতে প্রচুর টরাস লোকজন পাওয়া যায়, প্রচুর টরাস লোকজন আছে মিডিয়াতে, তাদেরও না নতুন কাজ পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনারা একটু হতাশ হয়ে পড়েছেন। দেখেন জুলাই আগস্ট ওয়াজ এ বিট ডিফিকাল্ট ফর ইউ গাইস। আমি তো অগস্টের নামই দিয়েছিলাম আত্মঘাতী অগস্ট। সো কাজকর্ম হয়নি, হয়তো অনেক অডিশন দিয়েছেন, লোকজনের কাছে গিয়েছেন, বাট নেগেটিভ রেজাল্ট এসছে। এই মাসে পজিটিভ রেজাল্ট পাবেন। একটা না একটা আপনাদের কাজ এখন ক্লিক করবে। একটা কনসার্ট পেয়ে গেলেন, একটা ড্রামা পেয়ে গেলেন, একটা শো পেয়ে গেলেন, ডেফিনেটলি দেয়ার উইল বি পজিটিভ নিউজ। সো লেগে থাকেন, পরিশ্রম করতে থাকেন। অলসো আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন, স্কিলড ইমিগ্রেশনের জন্য হোক, স্টুডেন্ট ভিসা নিয়ে হোক, জব নিয়ে হোক, এই মাসে ট্রাই করতে হবে। এবং এখন থেকে শুরু করে, সেপ্টেম্বরের এখনও কয়েকটা দিন বাকি আছে, বাট রাইট নাও দিস ইজ এ গুড টাইম। আপনাদের চন্দ্রগ্রহণ হচ্ছে 28শে অগস্ট। চন্দ্রগ্রহণের 2-3 দিন পরেই আপনি আসলে শুরু করে দিতে পারেন। এবং এই পুরো মাসটা যদি আপনি এটার পিছনে সময় দেন না, ইভেনচুয়ালি সেপ্টেম্বরের মধ্যে একটা রেজাল্ট চলে আসার সম্ভাবনা আছে। ওভারঅল টু সামারাইজ, দেখেন আমার টরাস ভাই বোনেরা, আপনারা টাকা পয়সা নিয়ে মোটিভেটেড হন।
জীবনে যখন আপনাদের কাছে টাকা আসে, হাতে টাকা আসে, ব্যাংকে টাকা আসে, আপনারা মনে করেন আপনারা সাকসেসফুল হয়েছেন। তো সেপ্টেম্বর মাসকে না এভাবে বিচার করা যাবে না। এটা পরিশ্রমের মাস। এই মাসে আপনাদেরকে কাজকর্ম শেষ করতে হবে। হাতে যত কাজ আছে, যত অপরচুনিটি আছে, যত জায়গায় আপনি যেতে পারেন, যত মানুষকে নক করতে পারেন, সবখানে নক করতে হবে। এইটা যদি আপনি এখন সেপ্টেম্বর মাসে করেন, পরিশ্রমটা যদি ঠিকমতো করতে পারেন, টাকা এমনি আসবে। টাকার পিছনে দৌড়াবেন না, কাজের পিছনে দৌড়ান, কাজ এমনিই টাকা নিয়ে আসবে। কিন্তু তারপরেও এই সব কিছু নিয়ে যদি আমার সাথে ডিসকাস করতে চান, পরামর্শ করতে চান, শুধু এই সেপ্টেম্বর মাস না, যে কোনো কিছু নিয়ে, রিলেশনশিপ নিয়ে, ক্যারিয়ার নিয়ে, ফিউচার প্ল্যান নিয়ে, আগামী 5-10 বছর নিয়ে যদি পরামর্শ করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।